عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور بسم الله الرحمن الرحيم وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون عن أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات يعني الموت ছাড়িয়া বাবের বাপ যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে ছাড়িয়া বাবের বাপ যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে ডানিতে কাঁদিবে মাতা বামেতে পহরম পিতা ডানিতে কাঁদিবে মাতা বামেতে পহরম পিতা ফদ তলে প্রিয়সী অঝর নয়নে ছাড়িয়া বাবের বাপ যাইবে কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে আত্মীয় স্বজন সবে শিবিল সরজাত রবে আত্মীয় স্বজন সবে শিবিল সরজাত রবে তবু না পারিবে কেহ বাঁচাতে মরণে ছাড়িয়া বাবের বাপ যাইবে কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে অপর লোক গোসল দিবে কাঁধে কর লইয়া যাবে অপর লোক ঘোষণা দিবে কাঁধে কর লইয়া যাবে কবর শ্মশানে ছাড়িয়া বাবের বাপ যাই
যাইবে কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। সম্মানীয় শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি মহাশয়, উপস্থিত স্টেজে অন্যান্য ওলামা ইকরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার পরহেজগার মুসাল্লিন ইকরাম, সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তাই সংক্ষিপ্ত প্রশংসায় সবাই জোরে একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জোরে একবার বলেন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু, গভর্নমেন্ট নেতা, নিষ্পালঙ্ক মহাপুরুষ, মহানির্ভেজাল বৈজ্ঞানিক, 570 খ্রিস্টাব্দে মা আমিনার গর্ভে মক্কা নগরে মা আমিনা লাল, নবী মক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রাত অনেক হলো, এই গভীর রজনীতে শেষ মুহূর্তে চাইছি যে কয়টা আছেন আপনাদেরকে একটা বিষয়ের উপরে কথা বলবো। তো আপনারা যারা আছেন একটু এখানে বসেন, চলে আসেন সামনে বসেন, চেয়ার ছেড়ে দেন, চেয়ার ছেড়ে দেন। আপনারা যা আছেন এখানে চলে আসেন সামনে, কিছু মনে করেন না, কিছুক্ষণ বেশি লেট করবো না, চলে আসেন। ওঠেন ওঠেন, সামনে চলে আসেন, এইখানে বসেন। এদিকে 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 দেখেন, আমার দিকে দেখেন, যে কয়জন আছেন একটু সামনে চলে আসেন। উঠেন, একবার উঠেন, বেশিক্ষণ না, তাড়াতাড়ি চলে আসেন, 30টা সেকেন্ডের মধ্যে। একটু উঠেন, চেয়ার ছেড়ে দেন। এই আমি বললাম নিচে বসেন। আপনার দাদার বয়সের মানুষ নিচে বসতে আর চায় পা ঝুঁকেছেন, মানে লজ্জা লাগে না নাকি? চলে আসেন, চেয়ার ছেড়ে দেন, চেয়ারটি বসিয়ে দেন একদিকে। যার পা ভাঙা আছে সে চেয়ারে বসবে। মাইক ম্যান কই? ভিতরে বসে আওয়াজ নাই, বাইরে দিবেন না দিবেন আপনার বাবা, ভিতরটা দেন, এখন দেন। এবার দেখেন এদিকে, আবার ওইখানে বক্তা কেনে গল্প শুরু করে দিল আবার। এদিকে দেখেন, মহিলারা আপনারা চুপচাপ থাকেন। আপনাদের সম্মুখে আজকে আলোচনা রাখবো, সেটা হচ্ছে মওত, মরণ। আপনারা আমার সঙ্গে কথা বলবেন। মরতে হবে এটা মুসলিম বিশ্বাস করে না করে না? করে। হিন্দুরা বিশ্বাস করে, ইহুদিরা বিশ্বাস করে। আমি বারবার একটা কথা বললাম, চেয়ারগুলো ছেড়ে দেন, এত বাজে লাগে। 4টা লোক নিচে আর 8টা চেয়ারে। উঠেন উঠেন, এত কেনে নিজের মন মতন সব জায়গাতে। চেয়ারকে গুছিয়ে দেন একটু। কে কমিটি আছেন এখানে? করলে সবার জন্য চেয়ার করবেন, নাহলে নিচে আর চেয়ারে, মানে ভদ্রতার মতন চেয়ারটি গুছিয়ে দেন। এবার দেখেন কি বলছিলাম, মওত এমন একটা বিষয়, এর ব্যাপারে মুসলিম, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, পৃথিবীর বুকে যত জাতি আছে, যত ধর্মের লোক আছে, নির্বিশেষে সবার ঐক্যমত যে আমাদেরকে মরতে হবে। শুধু মুসলিমরাই বিশ্বাস করে এটা নয়, সবার বিশ্বাস মরতে হবে। যে মরার ব্যাপারে এখানে কারো কোনো মতানৈক্য নাই, কারো মতানৈক্য নাই। যেমন তাহলে মতানৈক্য আছে কোথায়, মতভেদ আছে কোথায়? মরার ব্যাপারে সারা পৃথিবীর বুকে যতগুলো ধর্মের লোক আছে, যত জাতি আছে, সবার ঐক্যমত আছে, ধরতে হবে মরার ব্যাপারে সকলের একটা মত। কিন্তু মতানৈক্য আছে কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কফের 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ফাইদা বিনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজউম বাঈদ। কাফিরদের ধারণা আমরা যখন মরে যাব
পচে যাব, গলে যাব। আমাদের হাড় হাড্ডিগুলো যখন মাটির সঙ্গে মিশে যাবে, আমাদের শরীরটা যেন, রক্তগুলো, মাংসগুলো যেন সকলেই পচে গলে যাবে, আমরা মাটিতে শেষ হয়ে যাব। আবার আল্লাহ আমাদেরকে পুনরুজ্জীবিত করবেন। তার মানে কাফেরদের ধারণা হলো আমরা মরে যাব, মাটির সঙ্গে মিশে যাব, আমাদেরকে পুড়িয়ে দেওয়া হবে। যে ধর্মের লোক আছে সবারই বিশ্বাস করতে হবে, কিন্তু যারা কাফের, যারা নাস্তিক, যারা আল্লাহকে অস্বীকার করে, এদের ভিতরে একটা মতানৈক্য যে মরার ব্যাপারে একটা মত, কিন্তু আবার উঠার ব্যাপারে সকলের জন্য মতানৈক্য রয়েছে। তার মানে আমরা ঈমানদার, আমরা মুসলিম ঘরের সন্তান, আমাদেরকে সবার সর্বদা মনে রাখতে হবে যে আল্লাহ আমাদেরকে পুরো পৃথিবীতে এনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন সূরা আল মুমিন 115 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ বলছেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ভেবেছো যে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না? তুম্মা ইলাইনা ইয়াবাহুম, আমার কাছে আসতেই হবে। তুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আর আমার কাছে এসে হিসাব দিতেই হবে। তার মানে যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, যারা মুসলমান হবে, এরা সবার সর্বদা ভেবে নেবে যে আমাকে মরতেই হবে, আর মরার পর আমাদেরকে আমার আল্লাহ আবার পুনর্জীবিত করবেন। আমার 70-80 বছরের জীবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাকে দারুল জাযা কিয়ামতের ময়দানে আমাকে দাঁড় হতে হবে। সেই জায়গাতে একটা সেকেন্ডে, একটা মিনিটের, একটা ঘন্টা, একটা দিন, একটা বছর, 60-70 বছর আল্লাহ যা সময় দিয়েছে, এই সময়ের আমাকে জ্ঞান হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার হিসাবের সম্মুখীন হতে হবে। তার মানে যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, যারা মুসলমান হবে, এরা বিশ্বাস করে নেবে হয় আমাদেরকে মরতেই হবে। মরার ব্যাপারে সকলের একটাই মত, কিন্তু দ্বিমত, মত পার্থক্য, মতানৈক্য রয়েছে কোথায়? মরার পর আবার আমাদেরকে জীবিত করা হবে কি হবে না, এই নিয়ে মুসলমান ব্যতীত অন্য ধর্মে তাদের মতান্তর রয়েছে। মরার ব্যাপারে এটা সবাই বিশ্বাস করে, কিন্তু মুসলিম ব্যতীত, ঈমানদার ব্যতীত অন্য অন্য ধর্ম বিশ্বাস যারা আছে, যারা জাতি আছে, ওরা এটা বিশ্বাস করে যে মরে যাব, ঠিক আছে, কিন্তু মওতের পর যে আবার আমাদেরকে আবার দ্বিতীয় উঠতে হবে, এটা কিন্তু বিশ্বাস করে না। এটা নিয়ে মতপার্থক্য রয়েছে। যাই হোক, মরণ এমন একটা বস্তু যা মওতের কোনো সিরিয়াল নাই, আর মওতের কোনো গ্রুপ নাই। সিরিয়াল মানে বুঝতে পারলেন? আপনারা হিন্দি ভাষার মানুষ, সিরিয়াল কি বুঝতে পারলেন? সিরিয়াল ধরেন আপনার পিতার, আপনার 5 ভাই, আপনার পিতার 5টা ছেলে, তা আপনার আব্বার যে 5টা ছেলে, তো প্রথম যে ছেলেটা জন্মগ্রহণ করেছে সে বড় না ছোট? কথা বলেন, কথা বলেন। বড়। তারপরে 2 নাম্বার যেটা হয়, তারপরে কি? মেজো, তারপরে কি? সেজো, তারপরে ছোট। একই বলা হয় সিরিয়াল, মানে পরস্পর ধাপ আছে, তাকে বলা হয় সিরিয়াল। তা আপনি বলেন তো মওতের কোনো সিরিয়াল নাই বলতে? আসার ব্যাপারে সিরিয়াল আছে, আসার ব্যাপারে সিরিয়াল আছে। যে প্রথমে আসবে সে বড়, যে প্রথম, তারপরে দ্বিতীয় যে আসবে সে মেজো, তারপরে যে আসবে সেজো। দুনিয়াতে আসার ব্যাপারে সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নাই। বড় পৃথিবীতে সর্বপ্রথম তার আপনার বড় ছেলে বড় পৃথিবীতে এসেছে, এই বড়টা সে আগে চলে যাবে, এটা কি? এটা কোনোদিন হতে পারে না। ছোট ভাইয়ের লাশকে, ছোট ভাইয়ের লাশকে 4 ভাই মিলে, 5 ভাই তার ছোট ভাইয়ের লাশকে 4 ভাই মিলে কাঁধে করে কবরস্থানে নিয়ে যায়, এরকমটা যেন প্রমাণ আছে। তার মানে আসার ব্যাপারে বড় ছোট হয়, কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো বড় ছোট এর ব্যাপারে কোনো সিরিয়াল নাই, মওতের কোনো গ্রুপ নাই। যেদিন হাসর হয়ে যাবে, কিয়ামতের দিন, যারা জান্নাতি
যারা জাহান্নামী আল্লাহ দুই ভাগে বিভাজন করে দেবে। ইমানদারের দল আলাদা হবে। আল্লাহ বলেছেন ওয়ামতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমের দল তোমরা আজ আলাদা হয়ে যাও। তার মানে যারা জাহান্নামী তারা জাহান্নামী হয়ে যাবে, যারা জান্নাতি তারা জান্নাতে যাবে। তার মানে জান্নাতের গ্রুপ আছে, জান্নাতে আদম থেকে নিয়ে যতগুলো মানুষ জন্মগ্রহণ করেছে, আর ইসরাফিলের সিংহা ফুৎকার দেওয়ার আগে যে ছেলেটা জন্মগ্রহণ করবে সকলেই যেন জান্নাতে যাবে না, সকলেই যেন জাহান্নামে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের ৭৯ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলছেন আমি জাহান্নামের জন্য কিছু সংখ্যক মানুষকে আর কিছু সংখ্যক জিনকে আমি জাহান্নামের জন্য বানিয়েছি। তার মানে কি বুঝতে পারলেন? সকলেই জাহান্নামে যাবে না আর সকলেই যেন জান্নাতে যাবে না। জান্নাতের গ্রুপ আছে, জাহান্নামের গ্রুপ আছে, কিন্তু মওতের কোনো গ্রুপ নাই। সকলকেই মরতে হবে, জাহান্নামী হও কিংবা জান্নাতে হও, মওতের কোনো গ্রুপ নাই। কথা কে বলছে এখানে? মাথা মোটা এখানে আমি আলোচনা করছি, তুই ভাত ভাত করে এখানে ভুলে রে নিচে বস। এবার দেখেন এক মুসলমান অপর মুসলমানের কয়টা হক? কয়টা হক কথা বলেন? কেউ জানে? এই চা চা এখানে পেরিয়ে চলে যাও, চলে যাও, অনেক লোক আছে মেলাতে। এক মুসলমানের প্রতি অপর মুসলমান কয়টা হক জানা আছে? 7। আর কে বলতে পারবে? আর কে জানে? জানেন নাই? 6। মাশাআল্লাহ 6 জন বলে 6টা হক। ইত্তেবাইল জানাইজ যেটা বলছিলাম, এক মুসলমান অপর মুসলমানের 6টা হক, তার ভিতরে একটা হলো জানাজাতে অংশগ্রহণ করা। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন জানাজায় যেতে বললেন? আর একটা কথা বলছি, জানাজা ফারজে কিফায়া না ফারজে আইন? কারো বলতে পারবে কেউ? পানি বোতল দেন, কে বলতে পারবে ফারজে আইন না ফারজে কিফায়া? কিফায়া মানে পানির বোতল দেন মানে কি জানা আছে? জানা নাই? মানে গেলেও চলবে না গেলেও চলবে, ঠিক আছে? ফারজে আইন মানে যেতেই হবে। আর জানাজার সালাত আপনি যান আর না যান, না গেলেও চলবে, গেলে ভালো। এটা হক কি? আচ্ছা, জানাজার সালাত আদায় করলে কতটুকু নেকি পাওয়া যায় জানা আছে কারণ? এক উহুদ পাহাড়ের সমান। যদি দাফন কমপ্লিট করেন তাহলে 2 উহুদ সমান। কয়? 2 উহুদ পাহাড় সমান, 2 কিরাত সওয়াব পাওয়া যাবে। কেন? কেন? এক মুসলমানের প্রতি অপর মুসলমানের 6টা হক, তার ভিতরে জানাজাতে অংশগ্রহণ করা এটা একটা হক। তারপরে নবীজি বলছেন যাও তোমরা জানাজায় যাও, যদি তোমরা জানাজার সালাত আদায় করো তাহলে তোমাদেরকে আখিরা সমতুল্য নেকি দেওয়া হবে। দাফন কমপ্লিট করলে 2 উহুদ পাহাড়ের সমতুল্য নেকি দেওয়া হবে। কেন কেন কেন? কবরস্থানে যাও। নবীজি কেন কবরস্থানে যেতে বলেছেন? তোমরা সকাল সন্ধ্যা কবর জিয়ারত করো, ফজরের সালাতের পর, মাগরিবের সালাতের পর তোমরা নীরব নগরে কবরবাসীদের জন্য তোমরা দোয়া করো, কবরবাসীদের জন্য মাগফিরাত কামনা করো। তার মানে কবরস্থানে গিয়ে মানুষের কাছে, কবরবাসীদের কাছে চাওয়া যাবে না, কবরবাসীদের জন্য দোয়া করতে হবে। তার মানে কেন নবীজি কবরস্থানে যেতে বললেন? কবরস্থানটা হলো এমন একটি জায়গা, সেই জায়গাটা হলো শিক্ষাঙ্গন। যেমন
মাদ্রাসা আছে, বানাত প্রতিষ্ঠান আছে, যেমন কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, ভার্সিটি আছে, এগুলো যেমন শিক্ষা গ্রহণ করার জায়গা, অনুরূপ কবরস্থানটা হলো শিক্ষা নেওয়ার জায়গা। তার মানে কবরস্থানে গিয়ে কারা শিক্ষা নেবে, কবরস্থানে গিয়ে কারা জ্ঞান নেবে? যাদের বিবেক আছে, যাদের চেতনা আছে, যাদের জ্ঞান আছে, তারা কবরস্থানে গিয়ে জ্ঞান পাবে। একজন ব্যক্তি 6 ঘন্টা আগে জীবিত ছিল, তার আগের দিন আপনার সঙ্গে জলসার মাহফিলে জলসা শুনছিলেন, একসঙ্গে চায়ের দোকানে চা খেলেন, একই সঙ্গে জুমার খুতবাতে গেলেন, বিধায় তার আত্মাটি নাই। এই আত্মাটি চলে যাওয়ার কারণে একটা মৃত্যু ব্যক্তিতে পরিণত হয়। আর ওই মৃত্যু ব্যক্তি গরম পানি করে বরের গাছের পাতা দিয়ে, কুলের গাছের পাতা দিয়ে গরম পানি করে সুন্দর করে উঁচু দিয়ে গোসল করে দিলেন। আবার মসজিদ থেকে জানাজার খাটটাকে, লাশের খাটটাকে এনে সেই জানাজার খাটে শুইত করে দিলেন। 4-5 জন 6 জন মিলে কাঁধে করে নিয়ে নীরবনগরে খবর নিয়ে চলে গেলেন। আর একটা মানুষকে কবরস্থানে রাখার পর, তাকে মাটি দেওয়ার পর 3 মুষ্টি মাটি দিয়ে দিলেন। এরপরে একজন দার্শনিক বলছে, একজন ব্যক্তিকে, মৃত ব্যক্তিকে পানি দিয়ে গোসল দিয়ে জানাজার খাটে করে নিয়ে 3 মুষ্টি মাটি দেওয়ার পর যদি তোমার বিবেক না খুলে আসে যে আমাকে এইভাবে এখন চলে যেতে হবে, তাহলে এই রকম যার মাথায় এটা আসবে না, সারা পৃথিবীর বুকে এমন কোন শিক্ষাঙ্গন নাই, পৃথিবীর বুকে এমন কোন ভার্সিটি নাই যে আপনাকে শিক্ষা দিয়ে দেবে যে এইরকম ভাবে আপনাকে কবরে একদিন চলে যেতে হবে। তার জন্য আমি বলছিলাম যে কবরস্থানে যখন আপনি যাবেন, তখন আপনার বেশি বেশি করে মওতটাকে স্মরণ আসবে। কবরস্থান যখন যাবেন, তখন বেশি বেশি করে আপনার মরণকে বলে স্মরণ আসবে। যদি বেশি বেশি যান, এই জন্য কবরস্থানে জানাজায় যেতে হবে, এই জন্য কবর জিয়ারত করতে যেতে হবে। মুসলিম মুমিন যারা আছে তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে, কবরবাসীদের জন্য দোয়া করতে হবে, কবরের কাছে কিছু চাওয়া যাবে না। এতদূর দিলাম। এবার আপনাদেরকে একটা কথা বলি, খুব ভালো করে শুনেন। এখনকার বর্তমান মানুষ মরণের কথা হোক, জাহান্নামের কথা হোক, কোরআন হাদিসের কথা হোক, মানুষ শুনতে চায়, শুনতে চাই। এই ছেলেটি এত ডিস্টার্ব করছে, বান্দর কেন এত তোরা রে? ভাই চাকরি করছে তো, বারবার বলছে ডিস্টার্ব করতে হবে। আছে এত হই হল্লা করছে। এদিকে দেখেন, মানুষ এখন কোরআন হাদিসের আলোচনা শুনতে ভালো লাগছে, লাগে না? লাগে না? মানুষকে লাগে না? এত সুন্দর একজন আপনাদের কমিটির পক্ষ থেকে, বানাত পক্ষ থেকে একটা আলোচনা সভা হয়েছে, দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম নিয়ে এসেছেন, তারপরে মেলাতে আছে সামনে নাই। এরকমটা হয় না? হয়। তার মানে এদেরকে ভালো লাগছে না লাগে না? খারাপ লাগছে। কেন খারাপ লাগছে? এদের মওতের জ্ঞানটা এদের ভিতরে নাই, এই কারণে এদেরকে ভালো লাগে। একটা ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি, খুব ভালো করে শুনেন। আপনার ইঁদুর বুঝেন? ইঁদুর রাত্রিতে বাড়িতে গোলা ফুটো করে দেয়, কাপড় ধরে কেটে দেয়, আসবাবপত্র বই খাতা কেটে দেয়, জানেন? ইঁদুর, চুহা, বুঝতে পারবেন এবার? চুহা। একে ধরার জন্য বাক্স দেখেছেন? কথা বলেন, বাক্স। আপনার বাড়িতে এত ডিস্টার্ব করছে ইঁদুরটা, এই কারণে একটা বাক্স নিয়ে এলেন বাজার থেকে, কাঠিয়ার থেকে, আর বাক্সটাকে রেখে ওই ওর যে ইঁদুরের গর্ত আছে ওর বাড়ি, ওর কাছে রেখে দিলেন কি না? তো ভিতরে বিস্কুট, রুটি। এখানে যারা টাকা গুনছেন একবার আস্তে আওয়াজ হবে না, জোরে। কি দিলেন? বিস্কুট দিলেন, রুটি দিলেন, আপেল দিলেন, ভালো ভালো মন্দ খাবার দিলেন ওকে। এবার ইঁদুর কিন্তু এসেছে রাত 2টার সময়, আর দেখছে ওর ঘর থেকে উঠে এত সুন্দর খাবার, চমকে উঠেছে। ইঁদুর বলছে আমাকে দিবে না তো দিবে কাকে? ইঁদুরের গৌরবটা দেখেন, বলছে আমাকে দিবে না তো দিবে কাকে? যদি আমাকে না দেয় তাহলে বইপত্র খাতা সব কেটে দিবে।
কিন্তু এত বড় অহংকার করে ঘরের ভিতরে ঢুকেছে, খেতে শুরু করেছে, বিস্কুট থেকে আরম্ভ করেছে। তারপরে বিস্কুট যখন খেতে আরম্ভ করেছে, তারপরে আপেল শুরু করেছে, আর তার সঙ্গে লেকচার যে মারছে যে আমাকে দিবে না তো দিবে কাকে, খেতে আরম্ভ করেছে। আর 4-5টা ইন্দুর তার ডায়লগ শুনছে, বলছে সুবহানাল্লাহ, চাচার কি সম্মান এত রাত্রে, এত রাত্রে চাচার কি সম্মান। দ্বিতীয় যে লাইনে দাঁড়িয়েছে বলছে চাচা কিছু পাওয়া যাবে, বলছে হ্যাঁ, তোর সাথে দুশ্মনী নাই তো চলাই। এই ভাতিজা যখন গিয়েছে জোরে হোঁড়া দিয়েছে আপেলে, তখন কপাট পড়ে গিয়েছে, বুঝতে পেরেছে? যখন কপাট পড়েছে তখন এই ইন্দুরের সব লেকচার বন্ধ। কেন বলেন তো? তারপরে তৃতীয় যে লাইনে আছে বলছে চুপচাপ, ইন্দুদের এরকম মাথাটা নড়ায় না, চুপচাপ এরকম বসে আছে। তৃতীয় যে লাইনে বলছে চাচা রুটিটি খান, আপেল যে অর্ধেক ধরাচ্ছে, বলছে চলবে না। কেন চলবে না? ইন্দুরের মাথায় চলে এলো তার কি না তো তার মত, যে আমি যেন মালিকের হাতে ধরা পড়ে গেলাম, সকাল হবে মালিক আমাকে মেরে ফেলে দিবে, আর আমার বাঁচার কোনো উপায় নাই। যতক্ষণ পর্যন্ত ইন্দুরের কোনো মত বলে জ্ঞান ছিল না, ইন্দুরের যখন মত খেয়ে বলে স্মরণ ছিল না, তখন ইন্দুরের মোটা মোটা ডায়লগ, শালা আমাকে দিবে না তো দিবে কাকে, আমাকে যদি না দেয় তাহলে তা ভাবির কাপড় খানটাকে নতুনটাকে বেছে কেটে দিব। আর যখনই কপাট পেটে গেল তখন ইন্দুরের ডায়লগ চলে এলো, পৃথিবীর বুকে জলসা ভালো লাগে না, মেলা ভালো লাগে, নাইট ক্লাব ভালো লাগে, এদেরকে মহিলাদের ড্যান্স ভালো লাগে, এদেরকে মসজিদ ভালো লাগে না। আহাবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, সারা পৃথিবীর বুকে নবীজি বলেছেন আল্লাহর কাছে সব হইতে প্রিয় জায়গা হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সব চাইতে খারাপ জায়গা, নোংরা জায়গা হলো বাজার। মুসলমান, আর এই মুসলমানকে বাজারে পাওয়া যাবে, বাজারে যান, কাটিহারে যান, বড় বড় জংশনে যাবে, পা ফেলার জায়গা নাই। মসজিদে যান, এশারে যান, ফজরে যান, জোহরে যান, আসরে যান, যেটা আল্লাহর পছন্দনীয় জায়গা সেটা যেন ফাঁকা হয়ে আছে। মুসলমান তুমি মনে রেখে দাও, কেন তোমাকে ইবাদত ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, জালসার মাহফিল ভালো লাগে না? কারণ এটাই হলো তোমার ভিতরে নাই মত। যখন তোমার ভিতরে মত এসে যাবে, আব্দুল কাইয়ুমকে, আবু কালামকে, সুলাইমান সালাফিকে নদিয়া থেকে এসে বলতে হবে না চাচা মসজিদে যাও, তোমার জন্য সফলতা রয়েছে। যখন তার ভিতরে মত এসে যাবে, তখন তার পৃথিবীর যত বড় বড় ডায়লগ আছে বন্ধ হয়ে যাবে, তার মাস্তানি বন্ধ হয়ে যাবে, রাহাজানি বন্ধ হয়ে যাবে। চাচা সুন্দর করে উজু করে মসজিদে রাস্তা ধরে নেবে। এই জন্য আল্লাহর নবীর কাছে এক সাহাবী, হাদিসটা রয়েছে ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী ফাইয়ুল মুমিনিনা কিয়াসা, আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে বুদ্ধিমান মুমিনকে, সব হইতে চালাক মুমিনকে? তখন আল্লাহর নবী বললেন সব চাইতে চালাক ব্যক্তি হলো, সব চাইতে চালাক ইমানদার হলো সেই ব্যক্তি আকসারহুম লিল মাউত যিকরা, এই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে, আকসারহুম লিল মাউত, যে ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে আর পরকালের জন্য সে আমলগুলো রেডি করবে, আমি পৃথিবী ছেড়ে চলে যাব, আমার এটা রীতিনীতি, দাদা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, আমার এবার পালা। তার মানে যে বেশি বেশি মওতকে স্মরণ করবে আর পরকালের জন্য আমলগুলোকে পাঠিয়ে দেবে। আযানের মাধ্যমে হোক, তাহাজ্জুদের সালাত হোক, এইভাবে বেশি বেশি করে আমল করে তার
পরকালের জন্য সে বেশি করে অগ্রাধিকার দেবে। তো নবীজি বলছেন, তোমরা যদি চালাক মানুষ দেখতে চাও, তোমরা যদি চালাক ইমানদার দেখতে চাও, যদি তোমরা বুদ্ধিমান মুমিন দেখতে চাও, তাহলে তোমরা তাদেরকে দেখে নাও যে যারা বেশি বেশি করে মওতটাকে স্মরণ করে। এবার দেখেন, বেশি বেশি করে মওতটাকে স্মরণ করলে কি লাভ হবে, বেশি বেশি করে মরণ স্মরণ করলে কি লাভ হবে। তিরমিজি শরীফের 2307 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলছেন, আখিরু যিকরা, তোমরা বেশি বেশি করে, তোমরা বেশি 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 করে মরণকে স্মরণ করো। যদি তোমরা বেশি বেশি করে মরণকে যদি স্মরণ করো, তাহলে কি লাভ হবে? তাহলে পৃথিবীর যত মজা, পৃথিবীর যত চাকচিক্যন ঐশ্বর্য ভালোবাসা, পৃথিবীর যত স্বাদ, এগুলো সবকে বিনষ্ট করে দেয়। সেটাই হলো মদ। জালসার মাহফিল ভালো লাগে না, আপনাকে নাইট ক্লাব ভালো লাগে, এবার ইবাদত করতে ভালো লাগে না, যেন রাস্তাতে ঘুরতে ভালো লাগে, মসজিদে যেতে ভালো লাগে না, যেন চায়ের দোকানে টিভি দেখে ভালো লাগে। কেন কেন কেন? আপনার ভিতরে মওত নাই। যখনই মওতটা বেশি বেশি করে স্মরণ করবে, তখন আপনি ইবাদতে তখন মনোযোগ বেশি দেবে, তখন ইবাদত করতে তখন বেশি ভালো লাগবে, তখন বেশি ভালো লাগবে ইবাদত করতে। এবার দেখেন কয়টা পয়েন্ট দিলাম। আজকে আমাদের সমাজের ভিতরে অধিকাংশ মানুষের মওত বলে স্মরণ নাই, বিধায় সে মাস্তানি করে, মানুষের জমির আইল দাবে, নিজেকে অনেক কিছু অহংকার গৌরব, সে নিজেকে তাকাব্বুর করে চলে, মানুষের সম্মান করে না, ইজ্জত করে না। এই কারণেই মানুষ মসজিদে ঢুকতে চায় না, মাদ্রাসামুখী হয় না, মসজিদমুখী হয় না, এই কারণে মওতটা নাই। তারপরে দিলাম যে আল্লাহ রাসূল বলছেন, সব চাইতে চালাক ইমানদারকে, সব চাইতে বুদ্ধিমান মুমিনকে না, তো যে বেশি বেশি মওতটাকে স্মরণ করবে। তারপরে তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলছেন, বেশি মওতকে স্মরণ করলে কি লাভ হবে? তো আল্লাহ রাসূল বলছেন, হাদিমিল লাদ্দাত, পৃথিবীর যত স্বাদ, যত মজা সব নষ্ট হয়ে যাবে, আর দুনিয়া ভালো লাগবে না। দুনিয়া যখন ভালো লাগবে না, তখন আপনাকে ইবাদতে বেশি মনোযোগী লাগবে। এই জন্য মরণকে সর্বদা মাঠে ঘাটে, হাটে, বাজারে, এয়ারপোর্ট, স্টেশনে, যেখানে থাকবেন, জলহীন প্রান্তে, জলসমুদ্রে, নির্জন একাকী, যেখানে চলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবেন, আল্লাহকে ভয় করবেন, মওতকে স্মরণ করবেন, এতে আপনার লাভ আছে। এবার একটা কথা বলছি, খুব ভালো করে শুনেন। সেই কথাটা হলো যে বর্তমান মানুষ মওতটাকে কতটা স্মরণ করে, এমনিতেই করে না, তো জানাজায় গিয়ে কতটা স্মরণ করে। দেখেন আপনাদের এলাকায় যখন জানাজার খাট নিয়ে যায়, কবরস্থানে জানাজার সালাত হয়, তারপরে পাটাতন চালু, কাজ চলছে, কবরস্থানে কিছুক্ষণ দেরি হয় না মাটি দিতে, তো তখন সব চোখের পানিতে কাঁদে না, রাজনীতির গল্প করে, ছেলে মেয়েদের গল্প করে না? আপনাদের এলাকাতে নাই? কবরস্থানে গিয়ে জানাজা চলছে, একজনকে মাটি দিচ্ছে, আর একজন বলছে আমার ছেলে একবারে ডাক্তারি, সামনেবার ডাক্তারি চান্স পেয়েছে, সামনে বছর থেকে বেতন ঢুকবে। আরে বাপ, তোর ঢুকলো তো ওর কি হলো? তো কবরস্থানে বলতে হবে। তারপরে বলছে যে এই সামনেবার মনে হয় আর পাস করতে পারবে না, এবার মনে হয় কংগ্রেসই আসবে। এই তো আলোচনা। এবার আপনারা বলেন যে যারা কবরস্থানে গিয়ে রাজনীতির গল্প করে, নিজের সাংসারিক পারিবারিক জীবনে যারা গল্প করে, এরা মানুষ না পশু? কথা বলেন, কষ্ট হচ্ছে? পশু বলছি তো কষ্ট হচ্ছে? কষ্ট হবে না। দুইটা উদাহরণ দেব, খুব ভালো করে শুনুন। আপনার দিকে কসাইখানা বুঝেন? কসাইখানা মাংস বিক্রি করা হয়, তো মাংস বিক্রি করা হয়, তো কসাইখানাতে কয়টা ছাগল বানা থাকে? একটা না, দুটা না, চারটা, পাঁচটা থাকে না? থাকে। তো একটা মাংস করে 500 1 কিলো করে বিক্রি চলছে।
বিক্রি চলতে 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 আপনাদের বানাতের হেড মৌলানা গিয়ে কসাইখানার মালিককে বলছে যে আমার তো ছাত্র 60-70 ছাত্র, তো মাংস মাছ 2 কিলো আছে, তো 6 কিলো লাগবে, 60টা ছাত্র তো প্রায় 6 কিলো লাগবে, 2 কিলো তো হবে না, তো আরেকটা কি করতে হবে, কাটতে হবে। তো যেই ছাগলটা বাঁধা আছে খুঁটিতে ওই তখন কাঁঠাল পাতা খাচ্ছে, খায় না খায় না ছাগলে। আর এই হেড মৌলানা গিয়ে ওই ছাগলটা কাঁঠালের পাতা খাচ্ছে, তখন হচ্ছে নো টেনশনে খেয়েই যায়, খাবার খেয়েই যায়। আর হেড মৌলানা গিয়ে ওর দামদার করছে, এটা কয় কিলো হবে, বলছে 8 কিলো হবে, এটাই দিয়ে দেন। তখনও তার দামদার চলছে, ভালো করে শুনেন। আপনাদের মাদ্রাসার শিক্ষক গিয়ে বলছে আমার তো এই 8 কিলো, এটা গোটাই দিলে হয়ে যাবে, ওর দামদার চলছে। তখন কি খাচ্ছে, কথা বলেন, এই তো কথা বলেন, কি খাচ্ছে, খাবার খাচ্ছে, কাঁঠালের পাতা খাচ্ছে। কেন বলেন তো, কেন? সে একজন পশু, তার বিবেক নাই যে আমার বিক্রি হয়ে গেল, এরপর আমার ললির, এবার আমার চলবে গলার উপরে ছুরি, এটা তার জ্ঞান নাই, তার বিবেক নাই। তার 30 সেকেন্ড আগে টাকা দেওয়া হয়ে গেল, তখনও সে পাতা খাচ্ছে। কেন না, তো তার মানবতার জ্ঞান নাই, সে হলো পশু। অনুরূপ একটা মানুষকে, একটা মানুষের মতন মানুষ, আপনি যে রাজনীতির গল্প করেন, তো আপনার মতোই যে মানুষটা কিছুক্ষণ আগে তার আত্মাটি চলে যাওয়ায় বিধায় তাকে এখন 3 মুষ্টি মাটি দেওয়া হচ্ছে, আর আপনি কি করে রাজনীতির গল্প করতে পারেন? তাহলে আপনি পশু থেকে কি ভালো হলেন? কি করে ভালো হলেন? আর একটা ছোট্ট করে 2 নাম্বার উদাহরণ দিচ্ছি, ভালো করে দেখেন।